প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা দেখছি যে শেখ হাসিনা যদি কোনো ভেজালে পড়তো, যেমন জিনিসপত্র দাম বাইরে গেছে অথবা কোনো কিছু সামাল দিতে পারতেছে না, তখন কি করতো? এই রাসেল ভাই তার হাতের ভয় দেখাইতো। এই হাতের ভয় দেখায় কতদিন কত কিছু করছে, গোপনে চুক্তি করছে ভারতের সাথে, কত কিছু করছে এই হাতের ভয় দেখায়। জনগণ ওই হাতের উপরে আসলো, মিডিয়া গুলো ওই হাত নিয়ে রিপোর্ট করতো রাসেল ভাই তার হাত। আমরাও এই হাতের ভয়ে থাকতাম। আবার দেখা গেছে জঙ্গি নাটক করতো, জঙ্গি নাটক করে নিরহ মানুষরা মারতো। আবার দেখা গেছে আহ, আহ, নিজেদের কুকুরটি ঢাকার জন্য তারা এই ইয়া করছে, করোনার ভয় দেখাইতো, করোনার ভয় দেখাইতো মেলা দিনই আসলো। মানে এই ক্ষমতায় থাকার জন্য তারা এই কামগুলা করতো, আর আমরা দেশের বোকা জনগণ ভুগতাম। এই বর্তমান বিএনপি সরকার দেখেন, বর্তমানে বিদ্যুৎ কোন সময় যে যাইবো কোন সময় আসবো কোনো স্টেশন ঠিক নাই। বিদ্যুৎ যাইতে হে আসতে হে কোনো লাইন ঠিক নাই। এই যে ঢাকার জন্য কি করলো, এনসিপির উপর হামলা করলো বুড়া চাচা দিয়া। আবার কি করলো, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উপরে এনসিপির ছাত্র শক্তির উপরে হামলা করলো। হামলা করে কাগজে বন্ধু তারা যে হাইকামা হাই ফেলাইছে, তারা যে ক্ষমতায় আইছে, ক্ষমতায় ধরে রাখা পারতেছে না, হাইকামা হাই ফেলাইতেছে। এই যে ঢাকার জন্য কি করলো, শিবিরের উপর হামলা করলো। ইয়া তো আমরা গ্রামের লোকজন জানি। দয়া করে বিএনপি সরকারের কাছে অনুরোধ, মাপ চাই আপনাদের কাছে। এই যে দেখেন আমার খামার, এই যে উন্নত জাতের গরু পালন শুরু করছি, বড় একটা খামার দিছি খুব আশা করে। এই উন্নত জাতের গরুগুলার বিদ্যুতের দরকার হয়, ফ্যানের বাতাসের দরকার হয়, গরুর 2 বেলা গোসল করার লাগে, খাওয়ান দাওয়ান পানি সমস্ত কিছুই এতটাই না করা যায় না। আর এগুলা দেশি গরু না, উন্নত জাতের গরু। নাইলে বলে দেন আমরা উন্নত জাতের গরু পালা বাদ দিয়ে দিই, পোলাপান ছোলাপান সব নোয়া বাদ দিয়ে দিই। কারণ রাত্রে যে গরম, পোলাপান নিয়ে ঘুম পাতে পারি না, আর গরুগুলা নিয়ে তো দুনিয়ার কষ্ট। এই কষ্ট সহ্য হইতেছে না, তারপরে আপনাদেরকে যে এই মারামারি, এই মারামারি করে আপনারা যে এই জিনিসটা আড়াল করতেছেন, আপনারা যে হাইকে দিচ্ছেন পারতেছেন না, আপনারা যে ব্যর্থ এটা প্রমাণ করেন না। কারেন্টের ব্যবস্থা আমাকে গ্রামাঞ্চলে এমনিতে আমরা বৈষম্য শিকার, শহরে কারেন্ট যায় না, কিন্তু আমাকে এই জায়গা রাত্রে ঘুমাইতে পারি না। আমাকে তো আর টাকা পয়সা নাই যে ইয়া দিয়ে আপনার এই সৌর বিদ্যুৎ অথবা আপনার এই জেনারেটর কিনা নিবো, ওইরকম সামর্থ্য আমাকে নাই। আমরা নগদ টাকা দেই, আমরা তো নগদ টাকা পয়সা আপনাকে দিয়ে দেই, বিল দিয়ে দেই। আপনি বিল বাড়াইছেন মাইনে নিছি, আমরা বিল বাড়াইছেন কিন্তু টাকা পয়সা দিতেছি, আমাকে তো সেই তুলনায় সার্ভিস দিবেন। আধা ঘন্টা দেন, 2 ঘন্টায় থাকে না। আধা ঘন্টা বিদ্যুৎ আছে, 2 ঘন্টা নাই, সারা রাত জায়গায় থাকা লাগে। 3 ভরে যে গরু বাছুর নিয়ে যে আমরা কষ্ট করি, কৃষক মানুষ আমরা, আমরা যে খাটাখাটনি করি, আমাদের তো আরাম আয়েশের একটু দরকার আছে। রাত্রে যে ঘুমাই, সারা রাত বসে থাকি, সারা রাত পাঙ্খা দিয়া বাচ্চা আছে তাকে বাতাস করি, এরকম কষ্ট আর দয়া করে দিয়েন না। আর নিজে গো এই যে আইকে জমা হাইছেন এই গন্ধ ঢাকার জন্য অন্য দলের উপর হামলা করেন না, আপনারা সম্পূর্ণ ব্যর্থ। আপনাকে কিছু চাচা চাচা আছে যারা গো বয়স আমার চেয়ে বেশি, লজ্জা করে যারা ছাত্র বলে নিজেদেরকে পরিচয় দেন। আরে ভাই, আমার তো একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে যায় হারছে, আর আপনার বয়স তো মোটা মনে হয় আমার থেকে বেশি, দাঁড়িয়ে রাখছি তো মুরব্বী পাইবেন না। তারপরে আপনারা নিজেদেরকে ছাত্র বলে পরিচয় দিয়ে দেশের যে আপনার গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, এইটা ইয়া না করে, মিটমাট না করে আর এক দলের উপর হামলা করে এটা কি দেখা যাইবো? জনগণ এখন চিনে। আগে আপনার হাসিনা বুজুং বাজুং দিয়ে বুঝাইতো, ওইটা নিয়ে পড়ে থাকতো মানুষ, কিন্তু এখন সবার হাতে মোবাইল আছে। যে গ্রামে বসবাস করতেছি, আমার ইউটিউব চ্যানেল আছে, এখন আমরা বোকা না। আর পরে যদি কোনো আপনার এই ইয়া হয়, আপনার এই যে গণঅভ্যুত্থান হয়, তাহলে এই গ্রামের কৃষকরাও কিন্তু নামে যাবো, একটারও কিন্তু ছাড় দেবো না। বাইরে মনে করেন যে সবকিছু পানিতে নামাই ফেলাম। এই যে আপনারা যে ই করতেছেন বিদ্যুতের যে ঘাটতি। আর একটা কথা কই, 500 টাকার বিল, 500 টাকা বিল দেই, 700 টাকা বিল দেই, এইটা 1400 হয় কাম্বা করে। আগের মাসে কি এই মাসে কি আমি বিদ্যুৎ ব্যবহার বেশি করছি? বরং এই মাসে 12 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনার 6 ঘন্টায় বিদ্যুতের সার্ভিস দিতে পারেন না, বিল এত বাড়তে আসবে কেন? কেন আসবো বাড়তি বিল? এইগুলা ঠিক করেন। এগুলা ঠিক করে ওই অন্যর উপর হামলা মামলা করে এগুলা ঢাকা যাবো না। এখন আর আগের বাংলাদেশ নাই, সুতরাং ভালোভাবে দেশ চালান, আর আমাদেরকে শান্তিতে কৃষি কাজ, খামার এগুলা করতে দেন। সকলে ভালো থাকবেন। আমার এই অবলা নতুন চ্যানেল খুলছে, এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।